গতকালকে মিডিয়াতে দেখলাম তনি মেয়ের নামের ফালতু মেয়েটা রমজানের ভিতরে মিডিয়াতে এসে সরাসরি অশ্লীল কথাবার্তা বলে এবং জামায়াতের আমিরের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলেছিল। অপরদিকে সাংবাদিক সম্মেলন ডাইকাই না বলেছিল জামায়াতের নিবন্ধন বাতিল করতে হবে। অপরদিকে আরেকটি কথা বলেছিল আমার পোশাকের স্বাধীনতা লাগবে। আমার ভাবতেই অবাক লাগে টনি নামের ফালতু মেয়েটা আরো কিছুদিন আগে অনলাইনে করতো আমাকে কাপড়ের বলিউডের ব্যবসা, নায়িকাদের মতো লাগতেছে। আমি এখন করে বলিউডের সাদা মতো। চামড়ার দেহ তুমি ব্যবসা। বলিউডের নায়িকাদের পাছার মতো। বোন, আমার একটা প্রশ্ন, তোর কাপড়ের ব্যবসায় ভালো ছিল, তুই এখন কাপড়ের ব্যবসা ছাড়া দিয়া সাদা চামড়ার দেহ ব্যবসা করিস কি জন্য? কারণ হলো কাপড়ের ব্যবসাতে লাভ লস আছে, কিন্তু সাদা চামড়ার দেহ ব্যবসাতে কোনো লস নেই। এই সাদা চামড়ার দেহ ব্যবসাতে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় এবং রাতারাতি বড়লোক হওয়া যায়। দেহ ব্যবসা লওয়ার পর থেকে একের পরে এক স্বামী শাহাদাত দেশি হোসেন টাকা বিদেশি নিয়ে কখনোই কোনো কথা চাইরটা বলতেন না। তাই বুঝা প্রয়াত বুঝা স্বামীর আদৌ কোনো চাকুতে সেভিংস ছিল সম্পদের কিনা তা নিয়ে লোভে কোনো বিবাহ ধারণাই ছিল করে। না। আমি আবাসিক হোটেলের মালিকের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের একজন কর্মী মিডিয়াতে এসে নোংরামি ছড়াচ্ছে। আপনাদের কর্মীকে আপনারা এসে নিয়ে যান।